মাই চ্যানেল। আর আজকে আমি চান করে ব্লগটা শুরু করে দিয়েছি। সকাল সকালই আজকে সবকিছু আমার কমপ্লিট হয়ে গেছে। আর আজকের আমাদের বাড়িতে কি হচ্ছে দেখো, মাটন দেখিয়ে দাও। হ্যাঁ, কে একটা বলেছিল যে বিজেপি জিতে গেলে নাকি মাছ ভাত খাওয়া যাবে না। আমরা তো ভাই মাংস ভাত খাচ্ছি, মাংস তার উপর আবার খাচ্ছি মাটন, গাইস মাটন। আর এখানে আর একটা কথা আছে, এটা হচ্ছে মা যেহেতু মাটন খায় না, এখানে চিকেন আছে, চিকেন মাটন দুটোই হচ্ছে বাড়িতে। আর তোমাদেরকে আমি আগের ব্লগে বলেছিলাম যে মাছ ভাত হবে, কিন্তু আজকে মাছের বদলে বাবাই নিয়ে চলে এসেছে হচ্ছে মাংস, তা আবার মাটন। তো অনেকে অনেক কথাই বলছিল যে খাওয়া যাবে না, বাট এখন তো আমরা জমিয়ে খাবো, কি গো বলো? হ্যাঁ, জমিয়ে খাবো, জমিয়ে। ফালতু কথা। সেটাই, মাংস হচ্ছে, চিকেন মাটন দুটোই হচ্ছে। আবার খারাপ দেখছে আর মাছ খাওয়া যাবে না। কে কি বলছে কান দিতে হবে না, প্রত্যেকটা মানুষের নিজস্ব কিছু বুদ্ধি আছে, যখন যেটা হবে তখন দেখা যাবে। একদম। তো আজকে তো আমি খুব এক্সাইটেড, আর বিজেপি জিতে গেছে, এটার জন্য আমি খুবই খুশি। বলো জয় শ্রীরাম, বলো তুমি জয় শ্রীরাম। জয় শ্রীরাম। ইয়েস। তো দেশের জন্য, দেশকে রক্ষা করার জন্য, নিজের বাসস্থান রক্ষা করার জন্য যদি মাছ মাংস খাওয়া ছেড়ে দিতে হয়, আমি তাতেই রাজি। তুমি রাজি, বাট অনেক যারা আমরা মাছ মাংস খেয়ে আছি প্রবলেম হবে, বাট প্রবলেম আমাদেরও হবে। কিন্তু আমি তখন ভাববো যে আমার যদি ভিটে মাটিটাই চলে যায়, তখন মাছ ভাত খেয়ে আমি কোথায় বসে মাছ ভাতটা খাবো? আমার যদি বাড়িটা আর ভিটে মাটিটাই না, বাট আমরা আমাদের পেটে বিদ্যা আছে, তার জন্য আমাদের এই থিঙ্কিং। বাট অনেক আছে না, শিক্ষাটাও ম্যাটার করে। অনেকে পেটে শিক্ষা নেই, তারা বড় বড় লেকচার দেবে। তো যাই হোক, অনেক শিক্ষিত মানুষ আছে যারা এসব মানতে চায় না। সেটাও ঠিক, সেটাও ঠিক। তোমরা তো আশা করি তোমরাও জানো, সমাজের মধ্যে তোমরাও থাকো, আমরাও থাকি, তার জন্য। তো চলো, আর বেশি আর পার্টি পলিটিক্স এর কথা হবে না। তো আজকের হচ্ছে মাটুন। আর আজকে আবার তার উপর মঙ্গলবার। হ্যাঁ, আমি ভেবেছিলাম আজকে মন্দিরে যাবো, এবার মন্দিরে যাবো, তার জন্য ভেবেছিলাম নিরামিষ খাবো। এবার মা রান্নাটা করছে, এবার মা বললো যে তোর জন্য আবার আলাদা করে কি করবো। আর ঠিক আছে, তাহলে আজকে খেয়ে নি, পরের সপ্তাহ থেকে আবার নিরামিষ খাবো। তাই আজকের আমি হবে বিকেলে একটু হনুমানজি মন্দিরে যাবো, কারণ অনেকদিন হনুমানজি মন্দিরে যাওয়া হচ্ছে না, যাবো করে আর যাওয়া হচ্ছে না। তাই আজকে একটু হনুমানজি মন্দিরে যাবো, দিয়ে একটুকুনি রাস্তাঘাটেও বেরোবো, অনেকদিন বাড়ি থেকে বেরোনো হয়নি, একটুকুনি ফ্রি হব আর কি, মাইন্ডটা ফ্রেশ করব। আর হনুমানজির ভক্ত আমি, যেহেতু তো চারিপাশটা দেখবো কি হলো না হলো। আজকে তো রাস্তাঘাটে তো বিশাল মানে অনেক কিছু হয়ে গেছে কালকে। তো যাই হোক, আজকে আর আমি ব্রেকফাস্টটা করছি না। ব্রেকফাস্টে কিছু বানিয়েছিলে? রুটি আলু ভেন্ডি ভাজা হয়েছিল, আমি আর খাচ্ছি না, আমি ডাইরেক্ট একবারে আজকে লাঞ্চটা করে নেবো। হ্যালো, তাড়াতাড়ি করো, 2টা বাজে, খিদে পাইছে। কি ভাত বানাচ্ছে আজকে? দেরাদুন চালের ভাত হচ্ছে। ওয়াও ওয়াও ওয়াও। আর মাংস কমপ্লিট তো? মাংসের কালারটা দেখো, দেখতে পাচ্ছ ভালো করে? জাস্ট পুরো লাল লাল একদম কালার দেখো। আজকে জমে যাবে একদম, লাঞ্চটা জমে যাবে। অবশেষে 1 ঘন্টা ওয়েট করার পর আমি লাঞ্চটা পেয়ে গেছি। সুন্দর লাঞ্চ, একদম প্রচুর গরম, একদম হচ্ছে দেরাদুন চালের রাইস আর হচ্ছে মাটন কষা। এ দেখো, দেখেই জাস্ট ডেলিশিয়াস লাগছে, ডেলিশিয়াস। আর এখানে একটু স্যালাড আছে আর ভাত। আমি আর হচ্ছে না, আমি এখন ঝটপট করে লাঞ্চটা সেরে নিই। বিকেল হয়ে গেছে আর আমি বেরিয়ে পড়েছি। এখন একটু মন্দিরে যাব, মন্দির থেকে তারপর একবারে বেরিয়ে আসবো। আর কিছু টুকটাক কাজও আছে, সেই কাজগুলো করে নেবো। আর এখানে লাইটিং হিসাবে আমার দাদা ফোন ধরে আছে লাইটিং এর জন্য। বলো জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তো চলো, আমি এখন মন্দিরে যাই। আর সাইকেলে আমার হাওয়াও নেই, সাইকেলে হাওয়া দিতে যেতে হয়। প্রথমে হচ্ছে আমি সাইকেলে আমার হাওয়া দেওয়া ডান। এবার হচ্ছে আমি ছটপট করে চলে যাবো আমার গন্তব্যস্থল হনুমানজি মন্দির। আমার তো ঠাকুর প্রণাম করা হয়ে গেছে। এবার আমি একটু এখান থেকে সোজা যাব হরিমোড়ের দিকে, কারণ আমি অনেকদিন ধরেই ভাবছিলাম একটা হার কিনবো ঠাকুরের, ওম লেখা বা হনুমানজির কোনো হার থাকলে দেখবো যে এখানে পাওয়া যায় কিনা। যদি পাওয়া যায় তাহলে আমি হারটা কিনে নিয়ে বাড়ির দিকে আবার রওনা দেবো। আমি হারটা দোকানে খুঁজতে করলাম, বাট দোকানে পেলাম না। এটা মা বলেছিল যে মেলা হলে মেলাতে পাওয়া যায়। তো যখন মেলা হবে তখন আমাকে দেখতে হবে মেলাতে পাওয়া যায় কিনা। তো আমি এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। চলে এসেছি
এসেছি, দিয়ে একটু মায়ের সাথে বেরোলাম। আমি গলার হারটা পাইনি, তারপর এখানে আমার টুকটাক বেরোনো ছিল। দাদা লাড্ডু খেতে চেয়েছিল, লাড্ডু কিনলাম, একটু এটিএমে গেছিলাম, সবকিছু করবার বাড়ি চলে এসেছি। আর আমাদের এখানে এখন বিজেপির পতাকা লাগাচ্ছে, তাই হলো একটা ভিডিও করে নিই ছোট করে, তাই একটা ভিডিও করবো এখানে এখন। বাড়ি এসে আমি ফ্রেশ হয়ে গেছি, আর সবকিছু ফ্রেশ ট্রেশ হতে হতে এখন বাজতে চললো রাত 9টা মতো। আর এখন আমার ডিনার টাইমও হয়ে গেছে, এবার আমি ডিনারটা নিয়ে ঝটপট করে চলে আসবো। আর আমি লাড্ডু কিনেছিলাম, কিন্তু লাড্ডুটা বাড়িতে এসেই দাদা নিয়ে নিয়েছে, আর দেখাতে পারিনি, সবাই লাড্ডু খেয়ে নিয়েছে। আর আমি আমার জন্য একটা গজা কিনেছিলাম, কারণ লাড্ডুটা আমার অত ভালো লাগে না, তাই আমি আমার জন্য গজা কিনেছিলাম। তো এই গজাটার সাথে আমি আমার রাতে যে মা মাটন বানিয়েছিল দুপুরে, ওটাই আমার ডিনার। তো ডিনারটা নিয়ে একবারে চলে আসছি। এ দেখো মা আমাকে বেড়ে দিয়েছে, আর মা এখানে মায়ের জন্য বানিয়েছিলাম, একটুকুনি মায়ের কাছ থেকে কেড়ে কুড়ে নিয়ে নিয়েছি। রাগ করলো নাকি নিয়েছি বলে? ঠিক তো। দেখো মার এখানে গলা মেটে ছিল, মা খুব ভালোবাসে গলা মেটে করে, ওখান থেকে আমি নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে আমার মাটন আর ভাত। কচকচি দুটোই, কচকুচি একটা মেটে। হ্যাঁ মেটে, আচ্ছা সরি আমি গলা বললাম, কচকচি আর মেটে। আর এখানে হচ্ছে মাটন, সুন্দর সুন্দর ডিনার। এখন এখানে ডিনারটা ওয়েট হচ্ছে না, এটা দেখেই লোভ লাগছে, জিভে জল চলে আসে, আমি ডিনারটা করে নিই। তারপর আমি ডিনার করে আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর তাই আর ব্লগটা শুট করা হয়নি। তাই আজকে আমি ব্লগটা এখানে শেষ করে দিলাম। যদি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে ভিডিওটা শেয়ার করে দেবে। টাটা।